একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بطوله إلى أن قال قلت يا رسول الله। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার শোনার জবানে একটা হাদিস আমাদেরকে শোনালেন। এই হাদিসটা শোনার পরে আমি তাকে বললাম, ওগো রাসূল, ওগো নবীজি, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে একটু নসিহত করুন, আমাকে একটু নসিহত দেন। নবী আমার বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ। কোন আল্লাহু আকবার। ও আবু যার, আমি তোমাকে নসিহত করতেছি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে উপদেশ দিচ্ছি রে আবু যার, আল্লাহর ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করিও। কিসের নীতি? তাকওয়া তো দুইটা অংশে বিভক্ত, বুঝা দেইনি? এরপরে ফাইন্নাহু ইউযায়িনু লি আমেরিকা কুল্লিহি। ওগো আবু যার, তাকওয়ার নীতি তোমার জীবনের সকল আমলগুলোকে সুন্দর করে দিবে, সুশোভিত করবে, সৌন্দর্যমণ্ডিত করে দিবে। তুমি যদি তাকওয়ার নীতি অবলম্বন করো, তোমার জীবনের সকল আমলগুলো বেশি সুন্দর হবে। শুধু তাই নয়, কৌতুক যেদিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে আর একটা উপদেশ দেন। মানে উপদেশ নিচ্ছে, বসে থাকে, দেখছেন বিশ্বনবীর কাছে সাহাবারা এসে কোরআনের কথা, হাদিসের কথা তারা বসে থেকে বলে বলে শুনতো, আর আপনাদেরকে অনুরোধ করে শোনার লাগে, কথা ঠিক না? তাও শুনবে চাই না, কি মুসলমান ইলা। এরপর আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলেন, আবু যার তখন বলল, ওগো নবীজি আমাকে আরেকটু উপদেশ দেন। নবী আমার বললেন, দ্বিতীয় উপদেশ হলো আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আবু যার, নিয়মিত কোরআন অধ্যয়ন করিও। কোরআন কি করো? তেলাওয়াত মানে স্টাডি করা। তেলাওয়াতের ইংরেজি হলো স্টাডি করা, তেলাওয়াতের বাংলা হলো অধ্যয়ন করা। কি করা? অধ্যয়ন করা, স্টাডি করা। নিয়মিত কোরআন তেলাওয়াত করিও মানে নিয়মিত কোরআন অধ্যয়ন করিও। অধ্যয়ন মানে হলো অর্থ, এর ব্যাখ্যা পড়াশোনা করবে, জানবে, নিজে না বুঝলে আর একজনের কাছ থেকে জেনে নিও। এর নাম হলো কোরআন তেলাওয়াত, অধ্যয়ন করে স্টাডি করা। আর তুমি কি করবে? ওয়া যিকরিল্লাহ। ওগো আবু যার, আল্লাহকে সব সময় স্মরণ করিও, আল্লাহর জিকির করো। তার মানে হলো সারাদিন সারা রাত কি করো আর না করো, প্রত্যেকটা কাজের আগে চিন্তা করবে এই কাজের উপরে আল্লাহ পাকের কোনো হুকুম আছে কি নাই। যদি হুকুম থাকে সেই অনুযায়ী করিও, নিষেধ থাকলে সেটা তুমি ছেড়ে দিও। এর নাম হলো আল্লাহর জিকির। এর নাম কি? এরপরে তিনি বললেন, ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামায়ে। ওগো আবু যার, তুমি যদি আল্লাহর জিকির করতে পারো আর যদি কোরআন অধ্যয়ন করতে পারো, তোমার নাম আকাশে সমস্ত ফেরেশতাদের কাছে আল্লাহ চালু করে দেয়। এটা মারাত্মক কথা নাই না? আল্লাহর রাসূল বলছেন, ওগো আবু যার, তুমি যদি জিকির করতে পারো, কোরআন যদি অধ্যয়ন করতে পারো প্রতিদিন, তাহলে আল্লাহ পাক তোমার নামটা ফেরেশতাদের মধ্যে যারা আকাশে অবস্থান করতেছে, ওই ফেরেশতারা তোমার নাম চর্চা করে এবং দোয়া করে তোমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? অনুরুল লাকা ফিল আরদে। এই জমিনে আল্লাহ পাক তোমাকে একটা নূর, স্পেশাল একটা নূর দান করবে যদি তুমি এই কাজটা করতে পারো। কলতু যেদিন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর নবী আরেকটু উপদেশ দেন। ভালো লাগতেছিল। কি লাগতেছিল জোরে কোন? আপনাদের এই হাদিসটা ভালো লাগতেছে? কিছু লোক কেমন করলো না ভাই? আপনাদেরকে ভালো লাগতেছে? ও সিরে কেউ কয়, কেউ কয় না রে। বাহ, কি বুদ্ধি করি। তিনি বললেন, নবী যারা একটু উপদেশ দেন। এবার নবী আমার বললেন, আলাইকা বিতুলিস সিমতে। বেশিরভাগ সময় তুমি নীরব হয়ে থাকবে, বেশি ভাগর করবে না। কি করবে না? বেশি পেশাল পারবে না, বেশি গপ্পে মশগুল হবে না। এই আজারা ফাসকা মার্কা গপ্প, এটা তোমার কলিজাটা মৃত্যু করে দিবে। কি করে দিবে জোরে কোন? নবী আমার বললেন, তুমি বেশি কথা বলবে না। ফাইন্নাহু
মেতরাদাতুলি শাইতান, তুমি যদি নীরব থাকতে পারো রে আবু যর, এই নীরবতা শয়তান থেকে তুমি বাঁচতে পারবে। বেশি পেঁচালা লোকে শয়তান ধরে আসার মারে, আর ওই বেশি পেঁচাল পারেলায়। বিশ্বনবী বলে গেছে বেশি পেঁচা বেশিরভাগ ক্ষেত্রে নীরব থাকবে। কি থাকবে জোরে কোন? নীরবতা, নীরবতা তোমাকে এই ইসলামের উপরে বেশিরভাগ মজবুত করে রাখবে। কারণ বেশি পেঁচাল পারলে শয়তানের পাল্লায় পরে তোমার খালি ভুলই হতে থাকবে। পেঁচাল পারে বেশি যারা, ভুল করে বেশি। কথা ঠিক না বেঠিক? বেশি পেঁচালে গুদরি খাতা নষ্ট হয় না, একটা কথা আছে না? বেশি পেঁচালে গুদরি খাতা নষ্ট হয়, বেশি পেঁচাল ঠিক নয়। আপনি ইসলামের কথা বলতে যে হাজার কথা বলেন, সমস্যা নাই, কিন্তু এই খাজরা গপ্প করার দরকার আছে? আরে চাষ চলে বলছে গপ্পর লেসুর শেষ হয় না, চালা করছে ভাই উঠবেন কিনা সেই কথা কম। এইরকম ধরে মানে আচার নাগাল বসে গেছে, কি গপ্পরে। এই বেশি পেশাল মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, শয়তানের সেলাই পরিণত হয়। কথা ঠিক না বেঠিক? এরপরে বলতুই যেদিনে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আমাকে আরেকটু উপদেশ দেন। নবী আমার বলেন ইয়াকা ওয়া কাসরাতুস সিমতি ফাইন্নাহু ইউমিতুল কলবি। নবী আমার বললেন বেশি হাসাহাসি করবে না, সারাদিন খালি হাসো আর হাসো, অট্র হাসি আছে না নাই জোরে কোন? এই বেশি হাসাহাসি করলে তোমার কলিজার মরণ হবে, ইমানের অবস্থানটা শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আর কি হবে? ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, আর তোমার চেহারার মধ্যে আল্লাহর নূর বিদায় হবে। কুলতু যেদিন ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন নবীজি আরেকটু উপদেশ দেন। নবী আমার বলেন আল হাক্কু ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, যদিও সত্য কথা তিক্ত হয়। কি হয় জোরে কোন? তিক্ত মানে অন্য লোকের কাছে ভালো লাগে না, কিন্তু সত্য তোমাকে বলতেই হবে। কুলতু যেদিন আমি বললাম নবীজি আরেকটু বলেন, আর একটু উপদেশ দেন। ক্বালা, নবী তখন বলেন লা তাকাফিল্লাহি লাউমাতা লাইম, সমালোচনাকারীদের সমালোচনা তুমি পরোয়া করবে না। দেখছেন, তুমি যে ইসলামের উপরে টিকে আছো, কোরআন মেনে চলো, হাদিস মেনে চলো, টিস্কারি করবে অনেক লোক আছে না জোরে কোন? বড় পিসা ভাই গেছে, কথাই খবর চায় না, আছে না জোরে কোন? এনা হাসাহাসি করবে, তা করবার চায় না, বড় কিছু হয়ে গেছে। এগুলো টিটকারি মিটকারিকে ভয়, লা তাখাপ মানে ভয় করো না, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাও। কুলতু যেদিনই বলছে হুজুর আরেকটা উপদেশ দেন, সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন লিয়াহজুর রাকাব আনিন নাসি মা তা'লামু মিন নাফসিকা, তোমার মধ্যে একটা দোষ আছে, এই দোষ নিয়ে সতর্ক থাকো, মানুষের দোষ ঘাটাঘাটি করতে যাইও না। সর্বশেষ কথা এটা, জোরে কোন? তোমার মধ্যে কিছু দোষ আছে, সেই দোষটা মুক্ত হওয়ার চেষ্টা করো, মানুষের দোষ না ঘাটাঘাটি করো না। এইভাবে করে বিশ্বনবী সাহাবাদের জীবন এবং চরিত্র তৈরি করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমিও চেষ্টা করতেছি আল্লাহর কোরআনের আয়াত দিয়া, বিশ্বনবীর হাদিস দিয়ে আপনাদের জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য। আল্লাহ যেন আপনার আমার সকলের জীবনকে সুন্দর করে দেয়। জোরে আল্লাহুম্মা আমিন।